ঈদের চতুর্থ দিন আজকেও একটু বের হয়ে গেলাম, কোথায় গেলাম না গেলাম তাই একটু শেয়ার করি। আজকেও চলে গেলাম একটু ঘোরাফেরা করতে। এদিকে দেখেন আমি সাদা একটা ড্রেস পরছি, ড্রেসের সাথে চুড়ি পরছি, তাই একটু দেখালাম। দেখেন চুড়িগুলো কত সুন্দর আর এত সুন্দর লাগতেছে। পরে এখানে আবার ড্রেস মিলিয়ে আমি একটু ব্রেসলেট পরছি, একটা গলায় মালা পরছি, তাই আমি এরকম মিলিয়ে পরি না, তাই পরে একটু ভিডিও করলাম। পরে যে খাওয়া দাওয়া শেষ করে আসার পর আমি কিছু আম নিয়ে আসলাম। এখানে রূপালি আম পেয়েছি, তাই আপনাদের ভাইয়ারে বললাম রূপালি আম নিয়ে আনাও। পরে আজকে প্রথমে এবছর আম কিনলাম, আরেকদিন আম আনছন্য আম। আর দেখেন আমগুলো এত মিষ্টি ছিল আর এত মজা ছিল, বলার মতন না, খুবই মজা ছিল। পরে বের হয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম, যেহেতু আমি একটু অসুস্থ, অনেকদিন ধরে এই নাক কান গলা একটু সমস্যা, তাই আমার বিছানা গেছি। বিছানা যাইয়া ডক্টর দেখাইয়া পরে আসার পরে দেখি আমার আপা এদিকে আমার জন্য কাঁঠাল পাঠাইছে। ওই আপার দোকানের ছেলেটা দিয়া বসুন্ধরা থেকে শাহাদাতপুর চিন্তা করেন একটা কাঁঠাল কিনে আনছে, যেহেতু আমি কাঁঠাল পছন্দ করি তা আমার জন্য পাঠাইছে। আর দেখেন আপনার ভাইয়ার আমি মুড়ি দিয়া খাইলাম, মেয়ের খালি দিয়েছে, আমার মেয়েও কাঁঠাল পছন্দ করে অল্প খাই যায়। কাঁঠালটা তো মিষ্টি বলার মতন আর অনেক মজা লাগছে। পরে আপনার ভাইয়া আবার আমার মেয়ের জন্য জাম কিনে আনছে, জামগুলো অনেক মিষ্টি ছিল, অনেক মজা ছিল, তাই একটু ভিডিও করলাম। যেহেতু ওই বছরের প্রথম করলাম একটু ভিডিও করি, আর যেহেতু আমার বাসা থেকে বেশি একটা বাইরে হয় না, আর যেহেতু আমি বেশি বাইরের জিনিস ভিডিও করি না, ঘরে যা করি তাই একটু হালকা পাতলা করি। আর এখন ভিডিওর উপর থেকে মন উঠে গেছে, জানি না কবে যে ফেসবুক সাইডা দেয়, কোনো ভিউ লাইক কমেন্ট কিছুই হইতেছে না, মনিটেশনটা আসতেছে না, বা ফলোয়ার শুধু কমে যেতেছে, আর এত অ্যাক্টিভও থাকতেই না। তাও মোটামুটি যাইছিলাম ওখানে কয়েকদিন ধরে, তাও থাকি না। আর রান্নাবাড়া শেষে আজকে আবার যেহেতু রান্নাবাড়া করে আজকে একটু বের হব, আর এখানে বের হইতেছে একটু দরকারে আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে মোবাইল কিনবো, তাই আমার নিজের ভাইয়ের জন্য একটা মোবাইল কিনছি, আর আপনার ভাইয়ের জন্য একটা মোবাইল কিনছি। এই ভিভো থেকে কিনে দেখেন আমি ভিভোতে যেতেছি, যাওয়ার পথে বসুন্ধরা গেটের শোরুম যে বড় কোম্পানিটা ওটা গেছি, যেহেতু সব কিছু যেন বন্ধ আমাদের এদিক দিয়ে খুললেন না, তাই বলতেছে যেহেতু আগামীকাল থেকে যেহেতু দোকান খোলা, আজকে যে কেনাকাটা নিয়ে আসি। কেনাকাটার পরে এখন বলতেছে চলো গুলশান হান্ডিতে যে তোমাদের খাওয়াই নিয়ে আসি। আমি তো রাগ হয়ে গেছি, এত খাওয়া লাগবে না, এবার অনেক টাকা খাইছি, সমস্যা নেই। পরে মেয়ে বলতেছে যাবো জোসা খেতে যাবো। তারপরে যখন যাইয়া আমার জন্য জোসা নিয়েছে, মেয়ে চিকেন বিরিয়ানি নিয়েছে, ছেলে তান্দুরি আর চিকেন নিয়েছে, আপনাদের ভাইয়া পরোটা নিয়েছে। দেখেন খাবারগুলো ভালোই মোটামুটি টেস্টি ছিল। কেমন লাগলো, ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার।